আসসালামু আলাইকুম। যে এবং যারা আমার পিছনে লাগতেছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে আসলাম। আপনারা যারা আমার পিছন দিয়ে আঘাত করতেছেন তারা আমার সামনে আসার মতো যোগ্যতা নেই, সেই জন্য আমার পিছনে আমাকে আঘাত করতেছেন। কি করবেন? আমার পিছন দিয়ে আঘাত করে কিছুই করতে পারবেন না। আপনারা হয়তো আমার সম্পর্কে জানা নেই যে আমি হেরে যাবার মতো মেয়ে আমি নই। আমি যতক্ষণ আমার আল্লাহ তাআলা আমার সাথে আছেন আমি কখনোই হারব না। আমি নিশ্চয়ই ইনশাল্লাহ একদিন বিজয়ী হব। এখন যারা আমার বিপক্ষে আছেন, আমাকে লাইভে এসে বাজে বাজে কথা বলেন, তারাই একদিন আমাকে নিয়ে আফসোস করবেন। তো সময় থাকতে আপনারা ঠিক হয়ে যান। হয়তোবা আমি ভালো ব্যবহার করি, আপনাদেরকে ছাড় দিতেছি আমি এই কারণে, ভাববেন না এটা আমার দুর্বলতা। আমি ছাড় দিচ্ছি এটা ভেবে যে আমার আল্লাহ তাআলা তিনি সব কিছুই দেখেন। যে এবং যারা আমার পিছনে লাগতেছেন আমার আল্লাহ তাআলা সব কিছুই দেখতেছেন। তিনি একদিন নিশ্চয়ই আপনাদের বিচার করবেন, কারণ আমি সম্পূর্ণটা আমার আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিয়েছি। তিনার বিচার নিশ্চয়ই একদিন করবেন। একটু দেরিতে হলেও তিনি ঠিকই বিচার করবেন। হয়তোবা আমি দেখতে পারবো না, কিন্তু যার বিচার হবে সে তো বুঝতে পারবে যে সে কোন পাপটা করেছে, সেই পাপের জন্য সে শাস্তি পাচ্ছে। দুনিয়ার বিচার ভাই দুনিয়াতেই হয়, আখেরাতেও হয়। দুনিয়াতেও শাস্তি পাবেন, আখেরাতেও শাস্তি পাবেন। অন্তত পক্ষে মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই মহান আল্লাহ তাআলাকে ভয় করুন। অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজে জ্ঞানী হন। নিজে পর্দা মেনটেন করেন, নিজের চোখকে ভালো করেন, নিজের মন মানসিকতাকে ভালো করেন, নিজের দৃষ্টিভঙ্গিকে পাল্টান। তাহলেই দেখবেন সমস্ত কিছু আপনার কাছে পাল্টে গেছে। ভাই, এটা কোনো মুসলমানের শিক্ষা নয় যে আমরা কারোর সাথে লাগবো বা কারোকে ধাক্কা দিয়ে দেব। এই শিক্ষা অন্তত পক্ষে আমরা পাইনি। তো আমি হয়তো বা আপনাকে বোঝাতে পারবো না। তো আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নিলাম। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। তো সবার কাছ থেকেই